প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আমলে কেমন হবে তার প্রশাসন এবং পররাষ্ট্রনীতি, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং আমার খুব প্রিয় একজন মানুষ হাসান ফেরদৌস। শুরুতেই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন একটু জেনে নিতে চাই। ঠান্ডা পড়েছে, খারাপ নয়। একটু বেশ ঠান্ডা পড়েছে গত বছরের তুলনায়, এবার অনেক ঠান্ডা পড়েছে। এর মধ্যে 20 তারিখ ট্রাম্প শপথ নিতে যাচ্ছেন। উনি যেহেতু তথাকথিত রাজনীতিবিদ নন, সে কারণে তার সমীকরণ নিয়ে সবাই বিশ্লেষণ করে। যেমন আমি কিছুক্ষণ আগেও দেখছিলাম যে তিনি শপথ নেওয়ার প্রথম কয়েক ঘন্টায় কি করবেন সেটি নিয়েও বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপোর্ট আসছে যে তিনি খুব ব্যস্ত সময় কাটাবেন, বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডার দিবেন, তার যে প্রথমবারের যে দেখা যায় এবং ইমিগ্রেশন রিলেটেড বিভিন্ন বিষয় আসতে পারে। সেক্ষেত্রে আপনার কাছে আমি একটু জানতে চাই, কারণ আমার খুব মজা লেগেছে যে এই যে একজন শপথ নিবেন এবং তার প্রথম কয়েক ঘন্টায় কি করবেন সেটি নিয়ে যে বিশ্লেষণ হচ্ছে, আপনার বিশ্লেষণটি কি? তিনি আসলে কি করবেন, তারপরে তার প্রশাসন সবকিছু মিলিয়ে আমি একটু আলোচনা করতে চাই। আমাদের নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর মারিও কুওমো, তোমার মনে থাকার কথা নয়, ছিলেন খুব জনপ্রিয়, আমাদের এই অ্যান্ড্রু কুওমোর বাবা। তিনি একটা কথা বলতেন যে আমরা ক্যাম্পেইন করি কবিতার ভাষায়, উই ক্যাম্পেইন ইন পোয়েট্রি, কিন্তু শাসন করি প্রোজের ভাষায়, মানে গদ্যে। ক্যাম্পেইনটা হবে কাব্যিক, শাসনটা হবে গদ্যের। ট্রাম্প তার খুব ব্যতিক্রম হবেন না, তিনি খুব কাব্যিক ভাবে, অর্থাৎ অনেক ফ্লাওয়ারি, অনেক প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ভোট আদায় করেছেন, কিন্তু যখন তিনি ক্ষমতায় আরোহণ করবেন তাকে বাস্তবতা ফেস করতে হবে। বাস্তবতাটা কি? তিনি যা চান তাই তিনি করতে পারেন না। ইভেন যদিও তিনি বলেছেন তিনি একদিনের জন্য ডিক্টেটর হবেন, কিন্তু তাকে হতে হলে তাকে কংগ্রেস থেকে অ্যাপ্রুভাল লাগবে, সিনেট লাগবে, সুপ্রিম কোর্ট লাগবে, মোর ইম্পর্টেন্টলি মার্কিন জনগণের সমর্থন লাগবে। ফলে এই চারটে বাধা তিনি এক চুটকিতে পেয়ে যাবেন আমার মনে হয় না। আমি ছোট্ট এক্সাম্পল তোমার দিই। ট্রাম্প গতকাল ইঙ্গিত করেছেন যে তিনি চান, এর আগে ইঙ্গিত করেছেন যে মার্কো রুবিও, তার যে ফরেন সেক্রেটারি হতে যাচ্ছেন, সেক্রেটারি অফ স্টেট, তার আসনটাতে তিনি চাচ্ছেন তার বড় ছেলের, তার এক ছেলের স্ত্রী সেখানে সিনেটর হোক ফ্লোরিডা থেকে। কিন্তু ফ্লোরিডা গভর্নর বলছেন না বাবা, আমার লোক আছে, আমি আমার লোককে সেখানে বসাবো। তার মানে ট্রাম্প আশা করছেন, চেয়েছেন ফ্লোরিডার গভর্নর তার দলের লোক, কিন্তু তিনি অনায়াসে সেই ইচ্ছা তার পূরণ করতে পারলেন না। কেমন আজকে জানতে পারছি আমরা কি সাউথ ডাকোটার ক্রিস্টি নোম, যিনি আমাদের পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন, সেখানে তিনি তার পছন্দের একজনকে চেয়েছিলেন সিনেটর করতে। ক্রিস্টি নোম হতে যাচ্ছেন আমাদের, তিনি গভর্নর। তার তো ট্রাম্প একজনকে মনোনীত করেছেন তার জায়গাটায় দেওয়ার জন্য, সে আশাও তার পূরণ হচ্ছে না। অন্য কথা, যা তিনি চান তা তিনি করতে পারেন না, তার কারণ আমেরিকান শাসন ব্যবস্থা কতগুলি চেকস অ্যান্ড ব্যালেন্স আছে, কতগুলি রোড ব্লকস আছে। এই রোড ব্লকস তিনি অনেকগুলি হয়তোবা গুড়িয়ে দেবেন, উড়িয়ে দেবেন, কিন্তু সবগুলি ওঠানো সম্ভব হবে না। তিনি বললেন যে প্রথম দিন তিনি আমাদেরকে অনেক আশ্বাস দিয়েছিলেন। তিনি কি বলেছেন? প্রথম দিনই দ্রব্যমূল্য কমে আসবে, এটা নির্বাচন হবার আগে। নির্বাচন হওয়ার পরে কি বললেন? যে না, মনে হয় না একদিনে পারা যাবে। তিনি বলছেন, তিনি কি বলেছেন যে প্রথম দিনে তিনি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করে দেবেন। এখন বলছে না, কয়েক মাস লাগবে মনে হয়। তবে যেটা তিনি করেছেন তা হচ্ছে তার শপথ নেবার আগেই মধ্যপ্রাচ্যে গাজাতে যুদ্ধবিরতি তিনি অর্জন করতে পেরেছেন। ফলে তাকে আমরা আমি তাকে এটুক দেবো। আর তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় ঘোষণা, তিনি প্রথম দিন থেকেই অবৈধ নয়, বলবো বৈধ কাগজপত্র বিহীন বহিরাগতদের তিনি বহিষ্কার শুরু করবেন। 1.2 মিলিয়ন, মানে 1.1 কোটি লোক তিনি শুরু করবেন তাদেরকে বহিষ্কার করা। এটা অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল, কিন্তু তিনি শুরু করতে পারেন। এবং আমার ধারণা যে এই প্রক্রিয়াটা যেভাবেই হোক শুরু হবে প্রথম দিন থেকেই।
তার মানে যেটি ধারণা করা হচ্ছে, যেহেতু বর্ডার এবং ইমিগ্রেশনটিকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছিলেন, সেই কাজের হয়তো প্রতিচ্ছবি প্রথম দিনই আমরা দেখতে পাবো সিম্বলিক্যালি এক্সিকিউটিভ ও অর্ডারের প্রথম মাধ্যমে। দিনই তিনি বার করবেন তা না, কিন্তু না, না, প্রক্রিয়া শুরু হবে। যেমন প্রক্রিয়া এক্সিকিউটিভ শুরু হবে। অর্ডার তিনি ইস্যু করবেন, তার হোমল্যান্ড সিকিউরিটি অফিস ঘোষণা করবে কিভাবে কোথায় অবৈধদেরকে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে রাউন্ড আপ করা হবে, কোথায় রাখা হবে, এই সমস্ত ঘোষণা তিনি প্রথম দিন থেকে শুরু করতে পারেন। ইটস কোয়াইট লাইকলি। সেটি যেহেতু তার নির্বাচনী প্রতিশ্রুতি, সেটি বিশ্লেষণ দেখছিলাম। আরেকটি বিষয়